লাভ ইউ। রায়তাটা এত ভালো লাগে যে কী বলবো, মুহূর্তকে স্মরণ করার জন্য। কারণ এই সময়টাই কিন্তু আর ফিরবে না, কিন্তু স্মৃতিটা থেকে যাবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের স্পেশাল ব্লগ, কারণ আজকে হচ্ছে মাদার্স ডে। তো রোজকার তো আমার ডেইলি লাইফে কিছু না কিছু দিতেই থাকি। আজকে স্পেশাল এই কারণে, কারণ মা হচ্ছে খুব স্পেশাল সবার কাছে, শুধু আমার কাছে নয়, সবার কাছেই। আর মায়েদের জন্য প্রতিদিনই স্পেশাল হওয়া উচিত, তাই না? কিন্তু আমরা প্রত্যেক দিন কিছু করতে পারি না, তাই এই একটা বিশেষ দিনকেই বেছে নিয়েছি যাতে মায়ের জন্য কিছু করি। আর মা বাবা এমনই এক জিনিস যার জন্য যতই করো মন ভরে না। তাদেরও যেমন সন্তান ছাড়া, সন্তানদের এটা রান্না করে খাওয়াবে বা এটা পছন্দের জিনিস এনে খাওয়ালো বা যা কিছু, যত আবদার, যতই আমাদের বয়স হয়ে যাক না কেন, বাবা মার কাছে আমরা সেই ছোটোই থাকি। আর তাদের কাছে আমাদের আবদার যেন কখনো ফুরায় না। এক এক সময় এরকমও হয়, না চাইতেই পেয়ে যায়। এটাকেই বলে অন্তরের টান। আর এটা বাবা মা ছাড়া কেউ বোঝে না। সবার বাবা মা, শুধু আমার বাবা মা বলছি না, সবার বাবা মা। তো বাবা মা যেমন সন্তানদেরকে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য সারা জীবনটা উৎসর্গ করে দেয়, আমরা সন্তানরা চেষ্টা করি ছোট ছোট জিনিস যেন বাবা মাকে দিয়ে আনন্দ, মানে আনন্দ তাদেরকে দিই। কারণ বাবা মা কিন্তু এইটুকুতেই সন্তুষ্ট। বাবা মার বিশাল কিছু ডিমান্ড থাকে না। মানে যতই যাই হোক, বাবা মা দেখবে সবসময় অল্পতেই সন্তুষ্ট। যখনই কিছু দেবে তখনই বলবে, আরে এত কিছু কেন করতে গেলি, কি দরকার পয়সা খরচা করার, কি দরকার এইসব করা, সব সময় এরকম বলে। আমার মা বাবা তো খুবই বলে, আশা করি সবার বাবা মাই হয়তো বলে। তো যাই হোক, আজকে মাদার্স ডে। তো প্রত্যেক দিনই মাদার্স ডে। বাবা মার দিন কখনো একদিন হয় না, সারা জীবনই তাদের জন্য স্পেশাল থাকে। কিন্তু আমরা রোজ রোজ সেটা সেলিব্রেট করতে পারি না, চেষ্টা করলেও হয়ে ওঠে না, সবার পক্ষেই তো সম্ভব হয় না সেটা। তাই এই বছরে এক একটা দিন, বিশেষ বিশেষ দিন বানিয়ে রাখি, বিশেষ বিশেষ মুহূর্তকে স্মরণ করার জন্য। কারণ এই সময়টাই কিন্তু আর ফিরবে না, কিন্তু স্মৃতিটা থেকে যাবে। তো এই স্মৃতিটাকে ধরে রাখার জন্যই আমি ভিডিওটা করছি। আজকে মাতৃদিবস, পৃথিবীর সকল মায়েরা যেন ভালো থাকে আর আমার মাও যেন খুব ভালো থাকে। তো জাস্ট এইটুকুই আনন্দ তাকে দেওয়া, আর সারা দিনটা তাকে একটা স্পেশাল ফিল করানো। তো যাই হোক, আজকে কিচেনে মাকে বলেই দিয়েছি, মানে মেয়েকে বলেই দিয়েছি একদম পা রাখা চলবে না। তো আজকে বাড়িতে বিভিন্ন রকমের যতটুকুটা সম্ভব, আমি আগেই বলেছি বাবা মা এইটুকুতেই সন্তুষ্ট, তাতেই বলছে এত কিছু করার দরকার নেই, এত কিছু করার। তা আমি আর কতটুকু করবো, বাবাই আমাকে সঙ্গ দিয়েছে তাই হচ্ছে। তো আজকে কিচেনে তালা, মানে তালা মানে তালা চাবি সত্যিকারে মারিনি, কিন্তু মেয়েকে বলে দিয়েছি কিচেনে আজকে তুমি পা রাখলেও রান্না বান্না কিচ্ছু করবে না। তো আজকে লাঞ্চ আর ডিনার দুটোই বাইরে থেকে আসছে। এছাড়াও দেখি মেয়েকে আর কীভাবে ট্রিট দেওয়া যায় স্পেশালভাবে। তো চলো আজকের ব্লগটা সেটা নিয়েই। আর তোমরা কারা কারা এই মাদার্স ডেটা সেলিব্রেট করলে তোমাদের মায়েদের সাথে কীভাবে, কমেন্ট করো কেমন। ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, ঠিক আছে? সবার মা বাবা খুব ভালো থাকুক, সবাই সুস্থ থেকো। তাহলে ভিডিওটা আজকে এখান থেকে শুরু করা যাক, মাদার্স ডে স্পেশাল আজকের ব্লগ। আজ মাদার্স ডে স্পেশাল, তাই আজকের লাঞ্চটাও স্পেশাল হতে হবে। সেই কারণে 3 প্লেট মাটন বিরিয়ানি, আমি মেয়ে বাবাই তিনজনে মিলে আজ মাটন বিরিয়ানি জমিয়ে খাবো। সাথে রয়েছে রায়তা, মিক্সড রায়তা। এই বিরিয়ানিগুলো খেয়ে আবার হজম করতে হবে, তো সেই কারণে এখানে রয়েছে রায়তা। আহা, জিভে জল চলে আসলো। বিরিয়ানি মানেই মাটন আমার কাছে। তোমরা কারা কারা ভালোবাসো মাটন বিরিয়ানি? তোমাদের কোনটা প্রিয়, মাটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি? কমেন্ট করো কেমন। রয়েছে আবার সালাড, শসা কুচি, পেঁয়াজ কুচি। এই হলো আজকের আমাদের লাঞ্চ মেনু। বিরিয়ানির গায়ে বেশ তেল তেল আছে, তৈলাক্ত। আর এই যে মাটনের পিসটা, চর্বিও আছে, হাড়ও আছে,
মাংসও আছে। এই হচ্ছে আলু, সঙ্গে আমি লঙ্কা নিয়ে নিয়েছি। আর যে ডিম, আমার আবার বিরিয়ানিতে ডিম লাগবেই। যেই রেস্টুরেন্টে ডিম দেন আমার মনটা ছোট হয়ে যায়, কারণ ডিম, আমরা কলকাতাবাসী, আমরা বিরিয়ানি খাওয়া মানেই জানি আলু, ডিম, তার সাথে মাংস থাকতে হবে। অনেকে আবার বলে ডিম দিয়ে নাকি বিরিয়ানি খেলে বিরিয়ানির স্বাদ বা গন্ধটা নাকি নষ্ট হয়ে যায়। তোমাদের কী মত কমেন্ট করো। আর সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, শসা কুচি। চলো এবার বিরিয়ানিটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে নয়তো। সব থেকে প্রিয় খাবার আমার বিরিয়ানির পর সেটা হচ্ছে রায়তা। এদের রায়তাটা এত ভালো লাগে যে কী বলবো, ভীষণ টেস্টি। চলো রায়তাটা এবার খাওয়া যাক। সন্ধ্যাবেলায় আবার বিজেপির মিছিল বেরিয়েছিল, তো ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি। এখন তো যেদিকেই দেখছি সেদিকেই একটাই রং, গেরুয়া রং, আর একটাই কথা, জয় শ্রীরাম। তো যাই হোক, এটা একটা পরিবর্তন বলতে পারো, কারণ অনেকবারই তো মানুষ বিভিন্ন আশায় পরিবর্তন আনতে চায়। তো এই পরিবর্তনটা একটু অন্যরকম এই কারণেই, কারণ এই সরকার কিন্তু প্রথমবার পশ্চিমবাংলায় রাজ করতে চলেছে। হ্যাঁ, এর আগে বিজেপি অনেকবার এসেছে, হ্যাঁ, তারপরে বিভিন্ন রকমের কার্যকারিতা করেছে, কিন্তু সরকার গঠন কোনোদিনও করতে পারেনি। তাই এই সরকার প্রথমবার কিন্তু পশ্চিমবাংলায় এসেছে, আর লোকে মানে আনন্দ সহকারে তাকে স্বাগত জানিয়েছে, আর সেই কারণেই কিন্তু লোকে পরিবর্তন করতে চেয়েছে। তো দেখা যাক এই পরিবর্তন কোন দিকে যায়, মানে কী রূপ নেয়, যেন সবার মঙ্গল হয় এটাই চাইবো। কারণ বারে বারে সরকার আসে আর যায়, কিন্তু মানুষ একই জায়গায় পড়ে আছে। তো সেই কারণে মানুষের উন্নতি হওয়া খুবই দরকার। আমি কোনো দলের হয়ে কথা বলবো না, কিন্তু এইটুকু বলবো যে সরকারই আসুক না কেন আমরা খুবই সাধারণ, তাই আমাদের ভালোভাবে রাখা একমাত্র সরকারেরই কর্তব্য, তাই না? এইটুকুটা তোমার জন্য আজকে, আজকে তো মাদার্স ডে, ব্যাস এইটুকুটাই তোমাকে দিলাম আজকে। আর আজকে তো মাদার্স ডে, আর কি দেবো, তুমি তো বেশি কিছু খাও না, সেই হ্যাপি, লাভ ইউ। ডিনারে ওই যে দুপুরবেলায় খাবার আনানো হয়েছিল গার্লিক ব্রেড, সেই গার্লিক ব্রেড আর তার সাথে হচ্ছে চিকেন বাটার মশালা। এটা একদম স্পাইসি নেই, কারণ বাবাই যাও একটু ঝাল খায়, মি তো একদম খেতেই পারে না। আর আজকে তো মির জন্য স্পেশালি আরও আনালাম। যদিও মাদার্স ডে বলে বলছি না, যে কোনো সময় খাবার যখনই আনি তখনই মাথায় রাখি যে মি যেন খেতে পারে, কারণ যে ঝাল খায় না তার পক্ষে খুবই অসুবিধা হয়। এটা আমারও ছিল যখন আমি ঝাল একদম খেতাম না। এনিওয়ে এখন তো আমি লঙ্কা একেবারে গুজে গুজে খাই। যাই হোক, খুবই ভালো, খুব সফট, দেখো একদম ইজি ছেড়ে যাচ্ছে। আর এই ডুবিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ, এক্সিলেন্ট হয়েছে।
আহা, আর চিকেনের পিসটাও বেশ ভালোই, স্ট্যান্ডার্ড। আহা, তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো। আমার খাবারটা ঠান্ডা হয়ে গেল, তাই এবারে আমি ডিনারটা করে নিই। টাটা।